আজ 10ই জুন বুধবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার দেশের দিকে ধেয়ে আসতে চলেছে মৌসুমী লঘুচাপ। আগামী 72 ঘন্টার মধ্যেই সারা দেশে শুরু হতে চলেছে বর্ষাকাল। ইতিমধ্যেই সারা দেশের আকাশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী সপ্তাহের মধ্যেই নদ নদীতে বাড়তে চলেছে পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে সারা দেশের 8 বিভাগের 64 জেলায় অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেই দেশের পশ্চিম থেকে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, যার প্রভাবে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে হতে পারে বজ্রসহ অতি ভারী বর্ষণ। আজ 10ই জুন বুধবার এবং আগামীকাল 11ই জুন বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, এদিকে মোংলা, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও দেখতে পাচ্ছি আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও এদিকে উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী বিভাগে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, গোমাস্তুপুর, নোয়াবগঞ্জ, মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই অঞ্চলগুলোতে খুব একটা ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। উপকূলবর্তী অঞ্চলগুলোতেই বৃষ্টিপাত লক্ষণীয় এবং এই মেঘমালা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে বিস্তৃতি লাভ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে ময়মনসিংহ, এদিকে জলছত্র, ত্রিশাল, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, এদিকে দেখতে পাচ্ছি কটিয়াদি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নগরপুর, এদিকে ধামরাই, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে আজ বিকেলের মধ্যেই দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সন্ধ্যার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে এদিকে লোহাগাড়া, যশোর, অভয়নগর, নড়াইল, এদিকে করচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, করচাঁদপুর, এদিকে ভারতের করিমপুর, কিষাননগর, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, দোহার, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা আজকে সন্ধ্যারাতের মধ্যেই দেখতে পাবো দেশের উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং মধ্যরাতের পরপরই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল বৃহস্পতিবার 11ই জুন এদিকে সকালের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং দু একটি স্থানে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়ের মেঘমালাটি সারা দেশেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ,
হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙ্গামাটি, চিটাগাং, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং দু একটি স্থানে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে কোথাও কোথাও সক্রিয় হতে পারে গভীর মেঘমালা এবং আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে জলছত্র, ভালুকা, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার এবং শনিবারের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। এছাড়াও আগামী কয়েকদিন পর্যন্ত বাংলার আবহাওয়ায় বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপরে কিন্তু উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে একটি মৌসুমীয় লঘুচাপ, যার প্রভাবে দেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 30 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগের কোথাও কোথাও 35 ডিগ্রি, বরিশাল বিভাগের 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 31-32 এবং ঢাকা বিভাগে 31 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 27 থেকে 30 ডিগ্রি। তবে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি 37 থেকে 38 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই মোটামুটি তাপপ্রবাহ কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসতে পারে এবং সারা দেশে কিন্তু শুরু হতে পারে বর্ষার মৌসুম। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেশের উপর কিছুটা ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে বায়ুপ্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত। তবে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, পরবর্তীতে কোনো আবহাওয়ার আপডেট আসলে সাথে সাথেই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।